দক্ষিণপাড়া ইউনিয়ন বিএনপির কর্তৃক আয়োজিত ৭, ৮, ৯ ওয়ার্ডের কর্মী সভা প্রধান অতিথি দক্ষিণপাড়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি, গাবতলী উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন। আর উপস্থিত থাকবেন দক্ষিণপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আলম সরদার। আর উপস্থিত থাকবেন দক্ষিণপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম। আর উপস্থিত থাকবেন দক্ষিণপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, গাবতলী উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক আবু তাহের খন্দকার। আর উপস্থিত আছেন বগুড়া জেলা কোকো স্মৃতি সংঘর সহসভাপতি রাসেল আহমেদ এবং শাহজাহানপুর থানার কৃতি সন্তান, বাংলাদেশের প্রথম প্রধান রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার রুহের মাগফিরাত কামনা করছি। সবাই বলি আমিন। আমি আবার স্মরণ করতে চাই 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডন থেকে আমাদের চিকিৎসা নিয়ে বাংলাদেশে ফেরত এসেছেন। আমি তার দীর্ঘায়ু কামনা করছি। এবং বাংলাদেশ থেকে ৬,০০০ দূরে অবস্থান করছেন আগামী দিনের ভবিষ্যৎ আমাদের পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব তারেক রহমান। সে অচিরে আমাদের মাঝে ফেরত আসবে, এই কামনায় আমি করছি। আজকে যে কর্মী সভা, কর্মীদের যদি আমরা মূল্যায়ন না করতে পারি তাহলে সংগঠন ঠিক থাকবে না। তাই আজকে এই কর্মী সমাবেশে আপনাদেরকে একতা, একে একে কাজে কাজ রাখিয়ে আমাদেরকে শক্তি বাড়াতে হবে। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনের আমাদের প্রস্তুতি নিতে হবে। সেই পরিস্থিতি নিতে গেলে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকা চলবে না। সবাই একত্র থেকে আমাদের কাজ করতে হবে। আমরা 5ই আগস্টের আগে মামলা, হামলা, খুন, কত নির্যাতন, খোলা আকাশের নিচে আমরা রাত্রি যাপন করেছি, সেটা আপনারা অবশ্যই জানেন। এমন সময় গেছে যতগুলো মিটিং মিছিল হয়েছে আমরা গিয়েছি, এখানে যখন 2টে সিএনজি দাঁড়ায় আমরা সিএনজি 2টে ভরাতে পারিনি, কারণ তারা ভয় ছিল যে আমরা গেলিবেন মামলা খাবো। কিন্তু আমরা 10-15 জন ছেলে গ্রামের, আমরা কোনোদিন ভয় করি নাই। আমরা বাড়িতে বলেও গেছি যে আমরা হয়তো ফেরত না আসতে পারি। আমরা ঢাকা গিয়েছি, রাজশাহী গিয়েছি। ঢাকায় যাই এমন অবস্থা, আমরা কোনোদিন আমরা পাই নাই, কোনো বোর্ডিং পাইনি। আমরা যে রাত্রি যাপন করবো সে বোর্ডিং আমরা পাইনি। এক রিক্সার গ্যারেজে যে আমরা ছিলাম, সেখানেও আমাদের এমন অবস্থা যে আমরা যদি আর 5 মিনিট ওখানে থাকি তাহলে আমরা ওই 7 জনই আমরা ধরা খেয়ে যাই। দেখ আল্লাহর রহমতে আমরা ধরা খাই নাই। আজকে 5ই আগস্টের পরে শেখ হাসিনা পালানোর পরে তার দোসররা এখনো বাংলাদেশে রয়ে গেছে। তারা আওয়ামী লীগকে ধ্বংস করেছে, আবার বিএনপির মধ্যে ঢুকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, তারা যেন কোন রকম স্থান না পায়। হ্যাঁ, তারা যদি রাজনীতি করতে আসে আমাদের পিছের সারিতে থাকবে, কোনো পজিশন তারা পাবে না। আজকে এমন অবস্থান, আমাদের অনেক বিএনপি আছে যারা নামধারী বিএনপি, 5ই আগস্টে আগে কোনোদিন দেখা যায় নাই। আজকে হাইব্রিড নেতা সেজে গেছে। এই হাইব্রিড নেতা, আপনারা সজাগ থাকবেন।
ওই ফাঁদে পা দেবেন না। যদি দেন আপনারা পরে বুঝতে পারবেন যে আমরা কি ভুল করলাম। হাইব্রিড নেতারা বলে এখন বলে যে ইউনিয়ন কমিটি বাতিল হবে। আর 26 তারিখে এর আগে একটি কথা শুনলাম যে 26 তারিখে কমিটি নাই। আজকে কয় তারিখ? আজ 16 তারিখ। গত মাসে 26 তারিখে কমিটি শেষ, আজ 16 তারিখ। আজ পর্যন্ত ইনশাল্লাহ আমরা টিকে আছি। আমার পদের দরকার নাই তো, আমরা বিএনপি করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমরা সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমরা নেতৃত্বে আমরা কাজ করি। তারিন্দ্র অহংকার তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করি। যে তারেক রহমানের আজকের আগেকার তারেক রহমান, আজকে তারেক রহমানের কিন্তু অনেক ফাঁক। আপনারা হয়তো তার বক্তব্যগুলো শুনেছেন, সে তার বক্তব্য শুনলে গায়ের পছন্দ শিউরে ওঠে। তাই কেউ যদি মনে করে যে আমরা দুদিনে যারা নাই আজকে এসে মনে করবে যে আমি হাইব্রিড নেতা সেজে গেছি, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আরেকটি কথা আমি বলে যেতে চাই, আপনারা ওয়ার্ড বিএনপি যারা সদস্য আছেন, যারা বিএনপি ভক্ত আছেন, তারা সবাই একত্র থেকে কাজ করবেন, তাহলে দেখবেন একটা মজা পাওয়া যাবে। আপনারা কি মনে আছে এই উজগাম 2 ভাগ হয়েছিল? মনে আছে কি? কে কে ভাগ করেছিল? এই ভাগটা কে করেছিল? চৌধুরী ফ্যামিলি থেকে হয়েছিল। সনি সাহেব চৌধুরী আর ডাবলু চৌধুরী। মনে আছে কি? আমি কোনো বিভক্ত দেখতে চাই না। আপনারা কোনো ওই বিভক্ত করার ফাঁদে কোনোদিন পা দিয়েন না। কারণ এই উজগ্রামের সুনাম আছে, উজগ্রামে বহু চাকরিজীবী আছে, উজগ্রামে শিক্ষিত। তাহলে কিসের অভাব? কেন বিভক্ত হতে যাব? বিভক্ত হলে কি শান্তি পাওয়া যাবে? কখনই না। সেই টাইমে তারা বিভক্ত সনি গ্রুপ, ডাব্লিউসি গ্রুপ, ওই গ্রুপে কিন্তু আমও পা দিয়েছে। পা দিয়ে আমি যা ভুল করছি সেটা আমি তখন বুঝতাম না, পরবর্তীতে বুঝতে পারলাম যে আমি ভুল করলাম। তাদের নিজের স্বার্থের জন্য আমাদেরকে জিম্মি করে তাদের স্বার্থ হাসিল করে, কিন্তু আমরা পড়ে যাই বিপদে। তাই আমি আবার এই 3টি উচ্চ বালিকা বিদ্যালয়ে একটা পায়তারা চললো। 3টি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামান্য অ্যাডহক কমিটি 6 মাসের জন্য তারা নিয়মিত কমিটি গঠন করবে। এই কমিটি আমি এলাকার লোকজন নিয়ে, গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল, অভিভাবক সদস্যবৃন্দ ছিল, সবারই সম্মতি করবে। 3 জনের নাম গৃহীত হলো। এই 3 জনের নাম ওখানে পাঠিয়ে দিল। আমি বলেছিলাম সেদিন যে 3 জনের মধ্যে যে কেউ একজন হয়ে আসেন, আমার কোনো আপত্তি নেই। আমি কারো তদবিরও করবো না, কারোর জন্য আমি যাব। আমি কিন্তু কারো তদবির আমি করি নাই। কেউ যদি বলতে পারে যে হান্নান অমুকের জন্য তদবির করছে, ভুল। আমি তদবির করি না। আমি যে কোনো একজন হয়ে আসুক, তারা যদি নিজেরা তদবির করে আসুক। কিন্তু সেটা দেখা গেল কি রাজনৈতিক প্রতিহিংসায় গাবতলীতে কোন স্কুলে প্রশাসনিক নিয়োগ হয় নাই, শুধু দক্ষিণ পাড়া ইউনিয়নের এই 3টি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রশাসনিক নিয়োগ হলো। এটা লজ্জা কার? এই লজ্জা কার? উজগ্রামবাসী। কেননা আমাদের এলাকায় বোঝা যাচ্ছে শিক্ষিত নাই, কোন যোগ্য ব্যক্তি নাই, যার জন্য প্রশাসনিক নিয়োগ হলো। আর সেই সূত্রে ধরে তারা মিষ্টি বিতরণ করে, উল্লাস করে, ঘৃণা করে। উজগ্রাম লোক তারা চায় না, তারা চায় নিজের স্বার্থকে হাসিল করার জন্য। আমি ওই ফাঁদে আপনারা পা দেবেন না, আমি আপনাদেরকে অনুরোধ করব। কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ, উজগ্রাম সুনাম আছে। একটা সুনাম আমরা একটু পিছিয়ে আছি, সেটা হচ্ছে কি মাদক দ্রব্য, মাদক সেবন করে। এই কথাটা আমি যখন বলি, আমাকে কিন্তু এক শ্রেণীর লোক পছন্দ করে না, তারা আমার বিরুদ্ধে সমালোচনা করে।
কেউ সমালোচনা করুক আর না করুক ওটা আমার দেখা বিষয় নয়। আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি এই আলোচনা করেই যাব। যেখানে আমি আমার বক্তব্য সুযোগ পাবো সেখানে আমি এই মাদক দ্রব্যের উপর কথা বলবো, কারণ আমি খারাপের জন্য তো বলতেছি না। যার টাকা পয়সা আছে তারা না হয় খাইতে পারে, যারা নিম্নবিত্ত মানুষ তাদের ছেলেমেয়েরা যখন নেশাগ্রস্ত হয়ে যায় তখন তার বাড়িতে ফ্যামিলিতে অশান্তি তৈরি হয়। আমার কাছে কয়েকদিন আগে একজন এসে কান্দাকাটি করে বলতেছে যে আমার দুইটা ছেলে নেশা করে, আমি আমার বাড়িতে কোনো টাকা পয়সা রাখতে দেয় না, চালটা রাখতে দেয় না, সব চুরি করে নিয়ে চলে যায়। তাহলে আমি ওই জন্যই তো আমি বলি, তাহলে আমার দোষ কোথায়? দোষ কোথায়? এই শ্রেণীর লোক আমাকে দেখতে পারে না, এরাই সমালোচনা করে, করুক। আমি তো বলছি আবার মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার বক্তব্য এই কথাগুলো বলেই যাবো। আমি জানি, আমার মনে হয়, আমার বিশ্বাস একদিন না একদিন এর সুফল আমি পাবো। আমার এলাকার লোক শান্তিতে বসবাস করুক, এটাই তো সবাই চান। তাহলে নিঃশ্বাসের মধ্যে আমরা করে যাবো কেন? একটা ফেন্সিডিল খাইলে বলে 2,000 না 3,000 টাকা না, হ্যাঁ দেখুন কোন কথা। তাক দিয়ে বলে সবকিছু করা যায়। আমি একটা ডালের বোতল দিয়ে দিলাম, আসো আমার এইদিকে আসো, চলে যাচ্ছে। আবার আর একদিকে দিলে আর ওইদিকে যাচ্ছে, তাহলে কি হলো? এটা কোন স্বভাব? এই এলাকার লোকজনকে বিভ্রান্তের মধ্যে ফালান, এটা আমি পছন্দ করি না, এটা আপনারাও পছন্দ করবেন না। যাই হোক, আজকে মূল আলোচনা আবার আপনাদেরকে আমি বলবো, পায়ে ধরে বলবো, সবাই একসঙ্গে থেকে আমরা বিএনপি রাজনীতি করব এবং বিএনপি আগামী দিনে ইনশাল্লাহ দেশ পরিচালনা করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলছি, শেষ করছি। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম।